সুস্বাস্থ্যের জন্য যেরকম খাবার প্রয়োজন তেমনি সূচনার লাইফকে আরও সুন্দর করে তুলে ধরার জন্য রচনা প্রয়োজন। দ্যাট ইজ ওয়াই সূচ আমার সাথে নাচতে নাচতে এবং জোর করে পৃথিবীতে চলে এসেছে। সো ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড দাওয়াত ব্লগ সিরিজ। এমন ভোরবেলা চোখ কচলাতে কচলাতে মনে হলো আজকে তো আমার চুল ধোয়ার দিন, আর চুল ধোয়ার দিনের আগে রাতে আমরা চুলে ঠাসাইয়া তেল মারি, আর তেলটি ছিল অর্গানিক অয়েল। আর অর্গানিক অয়েল আমার অনেক পছন্দ, কারণ আমার চুল অনেক সফট হয়ে যায়, প্লাস আমার চুল এত রুক্ষ। আর এই তেল ব্যবহারে চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায় ও নতুন চুল গজাতে সাহায্য করে। যাদের চুলে ড্যান্ড্রফ বা খুশকি আছে তারা অবশ্যই এটা ইউজ করবেন, ফলে চুল ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল হবে। নিয়মিত ব্যবহারে চুল নরম, মসৃণ ও চকচকে হয়। ছোট বড় সবাই এ তেল ব্যবহার করতে পারবেন, আর ব্যবহারের পূর্বে একটু গরম করে নিতে হবে। আমরা এটা করেছিলাম, আর তোমাদের যাদের এই তেলটা লাগবে এই পেজ থেকে অর্ডার করতে পারো। তো প্রথম ব্যবহারেই যে চুল পড়া কমবে ব্যাপারটা এমন না, ধীরে ধীরে কমবে এবং বেবি হেয়ার উঠবে রেগুলার ইউজে। তো তারা ইনশাল্লাহ এনশিওর করতে পারবেন যে আপনারা যদি তাদের ভরসা করেন ঠকবেন না। যাই হোক, এরপরে আমরা গোসল করে সুন্দর চুলটাকে ধুয়ে আমি রান্নাঘরে উকি দিলাম যে মেরি মাম কি রান্না করছে ফর সাম গরিব মিসকিনস। বিকজ আমরা আজকে একটু গরিব মিসকিনদেরকে খাওয়াবো, যারা অনেকদিন খেতে পায় না। আলহামদুলিল্লাহ তাদেরকে সাহায্য করতে পেরে আমার একটু ভালো লাগছে ভিতর থেকে। তো দেখলাম কি রান্না করেছে। রান্নার গ্রানে আমি তো পুরো অভিভূত। আর সবচেয়ে বেশি মজা হয়েছিল সবজিটা। আর আমার হাতের ফিশ ফ্রাই খাওয়ার জন্য আমার এক মিসকিন বেটি অনেক বলেছিল আমাকে, দ্যাটস ওয়াই মেরি মাম আর কি মাছ ভাজা করেছে। তো এই একটা মিসকিন বেটি বাসায় চলে আসলো, মাশাআল্লাহ ওকে দেখেও অনেক ভাল লাগছে। এসেই গরিবগুলাই নাস্তা করে আসে নাই, সো আমাদের সাথেই নাস্তা করলো। নাস্তার পরে কিন্তু আমরা সমুচা খাইছি, তারপর আমরা একটু হালকা স্ন্যাক্স খাইলাম, বিকজ আমাদেরকে পেটটা খালি করতে হবে। দ্যাটস অল্প অল্প খাইছে সবাই। তো এরপরে আমরা ভাবলাম যে একটা মুভি দেখবো। গরিব মিসকিন বলে জীবনে মুভি দেখে নাই, দ্যাটস আমাদের বাসায় মুভি দেখতে আসছে। কিন্তু আরেকটা গরিব এই যে আমার কান্ধের উপর উঠা বিরক্ত করতেছে ওরে। আমি আরেকটা ব্লগেও বলছিলাম, ভাই জ্বালাইস না, সবাই আমাদের জন্য দোয়া করো। তোমরা মনে হয় আমাদের জন্য দোয়া করো না, এই জন্য এই বেটায় সারাটা দিন জ্বালাইতে থাকে। ভাই ও যখন বড় হবে ওর গার্লফ্রেন্ডকে আমি দেখাবো, দেখো তোমার এটাই কি পরিমাণে জ্বালাইছে। সো তোমার লাইফও তেজপাতা করে দিবে, তোমার লাইফ তেজপাতা হওয়ার আগেই ওকে তুমি ঠিক করো। সো বেবি, ফিক্স ইয়োর সেলফ। আর যদি ফিক্স করতে না পারো কি করব, যাক আমি হরান হয়ে গেছি ওর নামে এক একটা ব্লগে বক 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 করতে করতে। আর ও ইদানিং কাকাশির ফ্যান হয়েছে, মেবি নারুটু দেখে, আমি জীবনেও দেখি নাই। সেখানে দেখাই ও খালি নিজের মুখটা কেমন আবৃত করে রাখে, দেখা মন চায় ঠাটাইয়া দুইটা গালে দেই। যদি ও জ্বালাইতে আসলে দেই গালের মধ্যে মাইর, তারপরে ভয়ে চলে যায়। অবশ্য ওকে ইদানিং মারা লাগে না, আমাদের দুজনের রাগান্বিত ফেস দেখলে উইয়ে দৌড় দেয়। যাই হোক, তো নেটফ্লিক্সে যেহেতু সিজিন নাই, আমরা মুভি বক্সে চলে গেলাম। তোমরা যারা অনেক মুভি খুঁজে পাও না, মুভি বক্স নামে সার্চ দিবা, এই ওয়েবসাইটে অনেক মুভিজ পাওয়া যায়। তো এটা কিন্তু একদম ফ্রি, এই জন্য আমি সাজেশন দিয়ে দিলাম, ঠিক আছে? থ্যাংক মি লাইটার। তারপর আমাদের খাওয়ার পালা চলে আসলো, এবং মেয়ের মম এত সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছিলেন। সবগুলো আইটেম অনেক বেশি মজার ছিল। আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগে আমার চিকেন ফ্রাই এবং সবজিটা আমি অনেক খাই, আমার অনেক ভাল লাগে। তো এই যে এই সারায় আবার শুরু হয়ে গেছে, কি একটা অবস্থা, ওর সামনে ফোন ধরাই যায় না। গরুরটা তো আমার অনেক ভালো লাগছে। আমি এত খাবার দেখা এই চিকেন কারিটা নেই না, এই যে একটা ফকিন্নি বৈশা খাইতেছে, এই যে এটা আমার আম্মায় সারাদিন কাজ করে তো খাইতে বসছে আমাদের সাথে। আমি আবার গিয়ে আরেকটা মিসকিনকে 2-3 টুকরা বেড়ে দিতে নিয়েছিলাম, যদিও আমি বাটতে পারি না, আমি শুধু নাটক করতে পারি আর ভিডিও করতে পারি। ও এখন বলুন, আপু তুমি কোনো ঘরের কাজ পারো না? ভাই আমি ঘর ঝাড়ু দিতে পারি, ঘর মুছতে পারি না। আর এটা ট্রাই করলে পারবো। আমি থালা বাটি ধুইতে পারি, জামা কাপড় ধুতে পারি, বাট ধুইতে ইচ্ছা করে না। যাজ্ঞা। তারপর আমরা একটু ম্যাক্সকোলা খাবো, মোজোটাও ঠান্ডা দেখা ভালোই লাগছে। এরপরে আমরা আবারও সিজন শুরু করে ফেলি। তো এটার সিরিজের সবগুলা থেকে ফার্স্ট ওয়ানটাই বেস্ট, পরেরগুলো আমার অনেক বেশি বোরিং লাগছে। তোমরা কিভাবে দেখছো আই ডোন্ট নো, অত তো ভয় লাগে নাই। এরপর আমরা চা খেলাম, চা খাওয়ার পর আমাদের যাওয়ার পালা চলে আসলো। তো বিদায় বেলায় আমার এই মিসকিন ফ্রেন্ডটাকে ভাবলাম যে আমাদের একটু সামনে যে জায়গাটুকু সুন্দর আছে ওই পার্কে ঘুরতে নিয়ে যাই।
ঘুরতে যেয়ে আমরা আবার বাচ্চাদের মতো একটু খেলাধুলা করলাম। ভাই এই পার্টটুকু অনেক ভালো লাগছিল আমার, যে বিকালটা আর এই টাইমটুকু এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আবার যদি ফেরত আসতো, ওরা চলে যাওয়ার পর আমার অনেক মন খারাপ হয়েছিল, তার উপর দিয়ে আমার একটা গ্রেড দিছিল, সেই দুঃখে আম্মা আমাকে আইসক্রিম খাওয়াইতে নিয়ে গেছিলো। এরপর আমরা একটু বাইরে ঘুরছি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। নেক্সট ব্লগগুলো যদি দেখতে চাও অবশ্যই এই পেজকে ফলো দিতে হবে। ওকে, বাই।